হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি তোমরা খুব ভালো আছো। আমি একটু ভালো নেই, কারণ আমার গলার আওয়াজ শুনেই বুঝতে পারছো আমার পুরো ঠান্ডা লেগে গলা ফুলে গেছে। কথা বলতেই কষ্ট হচ্ছে, ঢোক চিপতে পারছি না। আর সারা রাত তো জ্বরে ঘুমাতে পারিনি। যেরকম জ্বর এসেছিলো সেরকম গলা ব্যথা। আমি সারা রাত বসেই ছিলাম, মানে আমার শুলেই দম আটকে আসছিল। সকালবেলা উঠে রান্না বান্না কিছু করতে পারিনি। তোমাদের দাদাভাই রান্না করেছে, পনির দিয়ে পটলের তরকারি করেছিল আর কুমড়ো ফুল ভাজা। আর আজকে তোমাদের সঙ্গে তোমাদের দাদাভাইয়ের কিছু কথা শেয়ার করব, কারণ আজকে সকালবেলা মানে ঘুম থেকে সারা রাত তো ঘুমাইনি। ঘুম থেকে উঠে আমি ফ্রেশ হয়ে আবার একটু শুয়ে আছি, তোমাদের দাদাভাই আমাকে ডাকেও নি। আর জানে যে সারা রাত ঘুমায়নি, ওর জন্য একা একাই রান্না করেছে। আর আমার মাম্মামের কথা কি বলবো, আমার মাম্মাম আমাকে মাথায় বাম লাগিয়ে দিয়েছে, মাথার চুলে একটু হাত বুলিয়ে দিয়েছে, বলছে মাম্মা তুমি ঘুমাও। আমাকে মাম্মাও খুব ভালোবাসে, মাম্মার পাপাও আমাকে খুব ভালোবাসে। আমি তো তোমাদের দাদাভাই ছাড়া কোথাওই চলতে পারবো না, কারণ যেখানে যাওয়া, বাজার করতে মানে বাজারে যাওয়া বা কোথাও কিছু কেনাকাটা করতে যাওয়া, বাবার বাড়িতে যাওয়া, আমি একা কোথাও যেতে পারি না। সামান্য একটু আমাদের এইখানে বগুলা বাজারে পর্যন্ত আমি যেতে পারি না, আমাদের দাদাভাই আমাকে নিয়ে যায়। কোথাও একা মানে বিয়ের আগে কোথাও যাইনি তো, বাড়ির কাছে স্কুল ছিল, আমি হেঁটেই যেতাম। ওই জন্য আর কোথাও মানে বাস গাড়িতে ওঠা, একা একা কোথাও যাওয়া, এই অভ্যাসগুলি আমার নেই। আর এখনো পর্যন্ত যেতে পারি না, এত বছর বিয়ে হয়েছে। তাই বলে তোমাদের দাদাভাই যে তুমি তো একা একা যেতে পারো। তো আমার কেমন জানি একটা ভয় ভয় করে, কোথাও যেতে পারি না। এখনো পর্যন্ত কোনোদিন বাবার বাড়িতে একা যায়নি, তোমাদের দাদাভাই নিয়ে যায়, আমাকে রেখে আসে, আবার যেয়ে নিয়ে আসে। আমার ছোট্ট একটা দোকান আছে, তোমরা হয়তো ভিডিওতে দেখেছো যে আমি বলি আমি দোকানে যাচ্ছি, কিন্তু দোকানটা তোমাদের একদিন ঘুরে দেখাবো যে আমার দোকানটা কোথায়, কিসের দোকান। তো আমার যখন মাল আনতে যেতে হয় তোমাদের দাদাভাই আমাকে নিয়ে যায়, শুধু আমি জিনিসগুলি পছন্দ করি, আর তোমাদের দাদাভাই সব তার সঙ্গে কথা বলা, দাম দর করা, সব কিছু করে নিয়ে আসে। মানে একা একা কোথাও আমি যেতে পারি না। সবাই বলে যে একা যাও তুমি মাল আনতে, আমি তো একদমই একা যেতে পারবো না, তোমাদের দাদাভাই সঙ্গে করে আমাকে নিয়ে যায়। আর মানে আমার একটা ছোটো জামা কাপড়ের দোকান আছে, আর একটা দোকান আছে আমি এখানে সেলাই টেলাই করি। কিছু মেশিন আছে, আমার সঙ্গে কয়েকজন কাজ করে, অর্ডারি জামা, চুড়িদার, ব্লাউজ সব কিছু তৈরি করা হয়। তো আমি একদিন তোমাদের দোকানটা ঘুরে দেখাবো। তোমাদের দাদাভাইয়ের কথা কি বলবো, মানে আমি ওর পরে রেগে গেলেও আমাকে কিচ্ছু বলে না। রেগে যে আমি কত মানে বেশি কথা বললেও ও রাগ করে না। মানে বলতে গেলে মানুষটা একদম মাটির মানুষ। তো আজকে তোমাদের এই কথাগুলি বললাম কারণ তোমরা আমার ফ্যামিলি, ওর জন্য তোমাদের সঙ্গে তো আমি শেয়ার করতেই পারি আমার ভালো সুখ দুঃখের গল্প। তো ভিডিওটি দেখতে থাকো। এই দেখো আমার মাম্মা আমাকে আদর করে দিচ্ছে, আমার কষ্ট হচ্ছে তাই, আমার অনেক কষ্ট চলে যাচ্ছে, তাই না মা? আমার কি হয়েছে বলো তুমি? জ্বর আসছিল, ঠান্ডা লেগেছিল, তাই? কিন্তু জ্বর সেরে গেছে এখন। হ্যাঁ, এখন ঠান্ডা আছে। আমার মা আদর করলে আমার জ্বর না সেরে যেয়ে থাকতে পারে, আর এত আদর করে আমার মাটা। উলি বাবা, আমার সোনা মাটা। তোমার মাথায় কি এটা? হেয়ার ব্যান্ড। হেয়ার ব্যান্ড? আমার শেয়ার করতে বলবে না পাপা। তো দেখো সারাদিনই শুয়ে শুয়ে আছি, এত শরীর খারাপ, গলায় ব্যথায় কমছে না। আর তোমাদের দাদাভাই এখন আমার জন্য চাউমিন নিয়ে এসছে, বলছে খেয়ে নাও। এই যে চাউমিন নিয়ে এসছে, এখন খাবো আমি। তো ভিডিওটি এখানে শেষ করছি, আবার ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সবাই ভালো থাকবে।